কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, এখন পর্যন্ত ৮ জন নিহতের মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, ৩ জনের পরিচয় পাওয়া গেছে কি না আপনি জানাবেন। তার পাশাপাশি মরদেহগুলো কোথায় রাখা হয়েছে এবং তাদের সাথে যারা ছিলেন তাদের বর্তমান অবস্থা, এবং আরও জানাবেন যে আগুন লাগার সম্পর্কে অর্থাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে কিনা। দেখুন স্বর্ণা, এখনো পর্যন্ত যেই ৩ জনের কথা আপনি বলছেন সেই ৩ জনের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। কলকাতা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি এবং বাংলাদেশ যে ডেপুটি হাই কমিশনার আছেন তারাও তাদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি। সুতরাং যে ৩ জনের কথা বলা হচ্ছে, মানে যাদের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি, তারা আদৌ বাংলাদেশি কিনা সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। যদিও মিশন সূত্র এবং কলকাতা পুলিশ থেকে আমরা যেটা অসমর্থিত সূত্রে জানতে পারছি যে তারা সকলেই বাংলাদেশি, মানে যে ৮ জন মারা গেছেন এবং ইতিমধ্যেই 5 জনের যে পরিচয় সেটি নিশ্চিত করা গেছে। একজন তিনি ভারতীয় নাগরিক এবং তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। আমরা রয়েছি সেই হোটেলের পিছনের গেটে। এই সেই হোটেল যার সামনে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। এই যে সেই হোটেল, সেই হোটেলের 5 তলা ভবন এবং 5 তলা ভবনের 3 তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই ভিতর থেকে যারা আছেন, যে সমস্ত আবাসিকরা ছিলেন বা পর্যটকরা ছিলেন, তাদের কিন্তু বাইরে বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ খুব সেফলি, নিরাপদে তাদের কিন্তু রেস্কিউ করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের কলকাতা মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজ সহ অন্য যে সমস্ত সরকারি মেডিকেল কলেজ আছে সেখানে তাদের ভর্তি করা হয়েছিল, চিকিৎসা করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের কিন্তু ছেড়েও দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত হসপিটালে, মানে হাসপাতালে চিকিৎসাধীন এরকমটি কোনো খবর নেই। যেই প্রাথমিক যে তদন্ত, সেই তদন্তে কিন্তু বড়সড় গাফিলতির একটা প্রমাণ পাওয়া গেছে। সেটি হচ্ছে যে এই যে হোটেল, সেই হোটেলে কিন্তু যেহেতু একটা আবাসিক হোটেলগুলো আছে এবং সেখানে বিদেশি নাগরিকরা, বিশেষ করে বাংলাদেশিরা এসে এখানে কিন্তু থাকেন বিভিন্ন হোটেলে, কিন্তু সেই হোটেলে যেই সমস্ত বিদেশি নাগরিকরা আছেন তাদের দেখভাল বা তাদের নিরাপত্তার বিষয়টি, তাদের সেফটি সিকিউরিটি, এই বিষয়টি কিন্তু একেবারেই যে ছিল না সেটি কিন্তু প্রমাণ পেয়েছে। কারণ অডিট করা হয়নি, ফায়ার লাইসেন্স সেটি ছিল না, সেটিও অনেকদিন আগে সেটিকে নিষ্ক্রিয় হয়ে গেছে, নতুন করে করা হয়নি। এবং যে এক্সিট গেট, অর্থাৎ ইমার্জেন্সি এক্সিট গেট, যেটা আগুন লাগলে বা অন্য কোনো দুর্ঘটনার পর যারা আবাসিকদের বের করে দেবে, পর্যটকদের বের করে দেবে, সেই গেটটিকেও কিন্তু বন্ধ করেছিল। এবং স্বাভাবিকভাবেই এতগুলো গাফিলতি উঠেছে, কিন্তু দীর্ঘদিন ধরে কিভাবে এরকম একটি জায়গায় এই হোটেল কর্তৃপক্ষ হোটেল চালিয়ে যাচ্ছিলেন সেটা নিয়ে কিন্তু এখন বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে এবং কলকাতা পুলিশের তদন্তকারী কর্মকর্তা বা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা কিন্তু বিষয়টি তদন্ত করে দেখছেন যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি এবং কি থেকে আগুন লেগেছিল সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। শোনা, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে জানা যায়নি, এমনটি জানাচ্ছিলেন সহকর্মী দীপক দেবনাথ।